হাই ফ্রেন্ডস, গুড মর্নিং। আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। ওয়েলকাম টু মাই চ্যানেল কেশন আপ চাঁদনি। ওয়েলকাম আপনাদের আরও একটা নতুন ব্লগে। এখন বাজে হচ্ছে 10টা 10। আমি ঠাকুরঘর থেকে বেরোলাম, যদিও মেন পুজো কিন্তু মাই করেছে। অনেক ভোরে উঠে পুজো টুজো করেছে। তারপরে আমি নেহাকে নিয়ে ব্যস্ত হয়ে যাই। এবার মা চলে গেলে টোটালটাই আমাকে একা করতে হবে, এবার যতদিন মা আছে আর কি। আর এখন কাউকে দিয়ে দই আনিয়ে নিয়েছি, লুচি আনিয়ে নিয়েছি। আর তবে লুচি এখনই খাবো না, এখন খাবো হচ্ছে আগে হরলিক্স খাবো, তারপরে। আর কালকে রাতেও তো আপনারা দেখলেনই, নেহাকে অনেক রাতেই ওখান থেকে আমরা এসেছি, এএসজি ফেএসজি সব কিছু করে। নেহাকে ওষুধও চেঞ্জ করলো ডক্টর। যাই হোক, চলুন সারাদিন কী করছি না করছি সব আপনার সাথে শেয়ার করবো যতটুকু পসিবল হবে। এখন দিনটাকে শুরু করি আপনাদের ভালোবাসা আর আশীর্বাদ নিয়ে। আর আমি ওই হনুমান চালিসা পাঠ করি, ঠাকুরের মন্ত্র জপ করি। এইটুকু করতে আমাকে ঠাকুর ঘরে ঢুকতেই হয়। সেখানে মা পুজো করার পরে আমি ঠাকুর ঘরে ঢুকেছিলাম। মেন পুজোটা মাই করেছে, গাছ থেকে ফুল তোলা মাই তুলেছে। যতদিন মা আছে এই সুখগুলো করে নিই। যেমন গতকাল আমাদের দেরি হচ্ছিল, তো নেওয়া করলাম রুটি খাবি না কি খাবি, আমাদের গ্যাসটা এখনও আসেনি। এবার আজকে না গ্যাসটা না আসলেও কোনো ব্যাপার নেই, কিন্তু আগামী দিন রোববার চাপ হয়ে যাবে। দেখি এখন গ্যাসের বেলাকে ফোন করবো, এতদিন লেট তো করে না। এবার মাকে বললাম মা রুটি নেহা খাবে না, বললো ভাত খাবে, তো মা ভাত বানিয়ে রেখে দিলাম। মা থাকলে এগুলো সুবিধা হয়। এটা ছোটন থাকলেও হয়, শুধু এমন নয় যে শুধু মা থাকলেই হয়। এটা ছোটন থাকলে ছোটনকে ফোন করে বলে দেয়, ছোটন ভাত করে নেয়। আর আমরা বাজার থেকে সবজি নিয়ে চলে আসলাম। আমার রুটি খেতে খুব ভালো লাগে, বাট আমার মেয়ে রুটি এগুলো একদিন ভালোবাসে না। ও ময়দা জিনিসটা ভালোবাসে, পরোটা লুচি, যেটা ওকে এখন খাওয়া ওকে টোটালি বন্ধ রাখতে হবে, ডক্টর বলেছে। কোনো ফাস্টফুড, ওই জন্য ফাস্টফুডের দোকানও আমাদেরকে আর দেখবেন না। তো চলুন হরলিক্সটা খেয়ে নিই। আর এই যে সকাল মা হরলিক্সটা করে দিল, জানি এই সুখ বেশি দিন থাকবে না। আর এই যে মা সকালে উঠে ভিজিয়ে দিয়েছে। আর গতকাল বোয়াল মাছ এনেছিলাম নেহার জন্য, তো বোয়াল মাছটাও ভিজিয়ে দিয়েছি। হাই ফ্রেন্ডস, তো এতক্ষণ নেহাকে পড়াচ্ছিলাম, নেহাকে পড়ে উঠলাম। এখন পড়ে উঠে তারপরে এখন ভাবলাম নাকি যে একটা ফ্রোজেন সিঙ্গারা আনা আছে, সেটাকে একটু ভেজে নিই। নেহাই মনে বের করেছে। এখন 12:30 বাজে, নেহাকে জাস্ট পড়িয়ে উঠলাম, যদিও কমপ্লিট হয়নি, ও পড়ছেই। আমি ও একটু বললো ফ্রোজেন সিঙ্গারা না করলে তো খারাপও হয়ে যাবে, তাই ভাবলাম একটু করে নিই। গ্যাস এখনও দেয়নি, গ্যাস অফিসে ফোন করলাম, বললো আজকে দিয়ে দেবে, জানি না কখন আসবে। আর্লি মর্নিংয়ে তো গ্যাস আসবে। যাই হোক, চলুন সিঙ্গারাটা রান্নাবান্না কিছু হয়নি, পরে উঠলাম নেহাকে, এখন আস্তে আস্তে সব করবো। ফ্রোজেন সিঙ্গারাটা ভেজে নিই। এটা এনেছিলাম, এটাই এখন দুটো ভাজবো, দুটো না তিনজনের জন্য 3টে। আর এই যে এখন ফয়েল প্যাকেট দিয়ে দিলাম, এর উপরে 3টে সিঙ্গারা দিয়ে দেবো, দিয়ে এইখানে গরম করে নেব, হয়ে যাবে। তো চলুন, এখন রেডি হয়ে গিয়েছে। এখন এটা লাগিয়ে সুইচটা দিয়ে দেবো, ব্যাস, তবেই কমপ্লিট হয়ে যাবে আবার গরম গরম সিঙ্গারা। আর মা এখানে আম মুড়ি মেখেছে, বলছে আমি সিঙ্গারা খাবো না, আমি আম কলা মুড়ি খাবো। মা আম খেতে খুব ভালোবাসে, কলাটা আমি জোর করে দিয়েছি, বাট মা নিতে চায়নি। কিন্তু আমগুলো মা বলেছে আম একটু তাহলে বেশি করেই ছিল, তাহলে আমি একটু আম দুধ খাই। আর এই যে সিঙ্গারাগুলো ফুল গরম হয়ে গিয়েছে, আর খেতে কিন্তু সত্যি খুব সুন্দর ছিল। আর সিঙ্গারাগুলো ছিল পনিরের সবজি দিয়ে, মানে পনির সিঙ্গারা ছিল। তো চলুন খেয়ে নিই আগে আমরা। এখন বেরিয়ে গেছি, আসার সময় ভিডিও করা হয়নি, কিউকি আমি শর্ট রিলস বানাচ্ছিলাম, সেই কারণে ভিডিও করতে পারিনি। তো যাচ্ছি এখন নেহাকে প্রতিদিন যা একটা মজা কী হয় আমার, যে আমি একটু ঘুরতে পারি, বাইরে হাওয়াটা নিতে পারি, এরকমই। তো চলুন দিয়ে চলে আসি। আজকে টোটোবারে 100 টাকা ভাড়া, 100 টাকা খুব খবর করেছি, 100 টাকা। তো চলুন যাই, আর আজকে হাওয়াও আছে তারপর কিছু লাইনি আমি বললাম। রাত্রে চলে এসেছি, আর আজকে না ওয়েদারটা মানে একটা ঠান্ডা হাওয়া, কারণ একটু বৃষ্টি হয়েছিল আজকে, অতটাও বৃষ্টি না, বাট হয়েছিল ওই 30%, 20% এরকম। এখনও এখানে অফার চলছে, জীবনে আর একটু করছি তাড়াহুড়া করে চলে এসছি ওকে দিতে। এরপরে সব স্যার আমার সাথে কথা বলে, নেহা এত কথা বলে। কালকে ম্যাথ স্যারের সাথে কথা বলছি, আজকে কেমিস্ট্রি স্যার কথা বলি।
সাথে আমার কথা হয়ে গিয়েছে, সেলফ টিচার নিয়ে কথা বলেছিলাম, সেটা নেই। তো সেলফ টিচার ওকে টয়লেটে আসতে হবে, আসলে ওকে ম্যাথস শেখাবে। বেঙ্গলি তো আমার পারে না, আমি জানি। তো ম্যাথসটাতে একটু দুর্বল আছে, সেটাও আমি জানি, ওটা শেখাবে। আর হয়ে গেল। তো চলো এবার বাড়ি যাই। এবার ওয়েদারটাতে ভালো হাওয়া, যারা আমার গরম থেকে চরমতর মাথা ব্যথা করছে, জানি না কেন, গরম থেকে চরমতর মাথা ব্যথা। আজকে আমি একটু বলে গেছি, যখন শাসন করবেন একটু ভয় দেখাবেন, কারণ প্রচণ্ড ভাগিবাস দিতে হয়েছে আজকে বাইরে যাবে বলে। তুমি সাইডে কী করেছো? যাই হোক, চলুন এবার। আর এই যে বাজার চলে এসেছি, এখন আম নেব। মা তো আম খেতে খুবই ভালোবাসে, তেমন কিছুই যত্ন করতে পারি না আমাকে, বাট আমটা খেতে ভালোবাসে, তো তাই আম নিলাম। আর আজকে বার মন্দিরেও একটু ফল দিয়ে যাব। ওই যে বার পুজো শুরু গেছে, আর কুকুরটা পিছনে লেগেছিলো, ওকে বিস্কিট দিলাম, ও খেলো না, কাঁচা ডিম খাবে বললো। কাঁচা ডিম দিলাম, ঠিক খেয়ে নিল, কি তাজ্জব। আর এখান থেকে একটু মাছও নিয়ে নিলাম, আগামী দিন রোববার আছে সেই কারণে। তো চিতল মাছ খেতে আমি খুব ভালোবাসি, সেই কারণে এখানে বড় একটা চিতল দেখলাম, নিয়ে নিলাম। আর খেতেও কিন্তু মাছটা খুব সুন্দর ছিল। ফ্রেন্ডস, তো বাড়িতে তো অনেকক্ষণ আগে চলে এসেছি, ব্লগ এডিট করলাম, ব্লগ এডিট করলাম। আর আসার সময় নিয়ে এসেছিলাম কারি পাতা আর কর্মীর ডাঁটা, শাকটা খেতে রেখে দিন, নেওয়া খুব ভালো লেগেছিলো, সেই কারণে নিয়ে এসেছি। একটু আম নিয়েছিলাম, ডিম নিয়েছিলাম। বার ঠাকুরের মন্দিরে পুজো দিলাম, মানে আমি 5টা ফল দিয়ে এলাম। আর সন্দেশ টন্দেশ কিছু দেয়নি, আর প্রণামী দিয়ে এসেছি। আর মা কমিটিটা নিয়ে বসে গেছে শাকটাতে। এদিকে আমার গ্যাস নেই, মানে গ্যাস এখনও যায়নি, এটা প্রবলেম তো আছেই। ফোন করেছিলাম, বললো দিয়ে দেবে, মনে হয় সকালে দিয়ে দেবে। আর শেয়ার করে দিই। আর মা না সব কিছু সবজি দেখি আগের দিন রাতে কেটে রাখে, সবসময় আপনাদের সাথে শেয়ার করে। যেমন গতকালে ব্লগগুলো শেয়ারই করা হয়নি, মানে ভুলেই গেছি, এখন এডিট করতে গেছি। গতকালে অনেক ব্লগ কিন্তু শেয়ার আপনার সাথে করিনি, ভিডিও আর কি। আর এখানে এখন মাছগুলো 2 পিসই মাছ নিয়েছি, কারণ বেশি নেইনি, আমি আর মাই তো, সে কারণে 2 পিস নিয়েছি। ধুয়ে রেখে দিল মা। আর এখানে এখন ডিমগুলো ফ্রিজে ভরে দেবে, শুধু ডিমের ফ্রিজে না হাত পায় না বলে, আমি হাত পাই না, তোরা ডিমটা ঢুকিয়ে দে। এনে নেহাকে বলছে, আমাকে বলছে, আর আমরা বলছি তোমাকেই ঢোকাতে হবে ডিমগুলো, বলে ফেটে যাবে সব। যাই হোক, তো চলুন ডিমগুলো ফ্রিজে ঢুকিয়ে নিই। আর এই যে আমগুলো কিন্তু খুব সুন্দর ছিল খেতে, আর আমগুলো এখন সব ঢুকে রাখতে হবে, নাহলে সবই ইঁদুর খেয়ে বা চিকা খেয়ে চলে যাবে। ব্যাস, তো চলুন কাজগুলো ফটাফট করে নিই। হাই ফ্রেন্ডস, তো এখন বেরোচ্ছি, নেহাকে আসবে যাওয়ার সময় হয়ে গেছে, বাজে 9:15। তো আজকে মাও যাচ্ছে সাথে, আমি একা নয়। আর ভিডিও এডিট সব করে নিলাম, পাবলিশ করতে পারছি না, কেউ আমার স্টোরেজ ফুল হয়ে গেছে, আর ওটা আমি পারি না করতে, ওটা নেহা আসবে, দেন নেহা করে দেবে। তারপর আমি সব ভিডিও এডিট করে রেখে দিলাম, আর স্টোরেজ ফাঁকা হয়নি বলে ভিডিও পাবলিশ করতে পারছি না। ওটা নেহাকে বলবো দেখিয়ে দিতে। আমি একদিন করেছিলাম, 1-2 দিন, কিন্তু কোথা থেকে কোথায় কি করে দিয়েছিলাম তাহার আমি ইয়াদ রাখিনি। কি হয়েছে মা? মা আসো। চলো নেহাকে নিয়ে আসি। নেহা আজকে বলে গেছিলো, অলরেডি থেকে বলছে দিদাকে নিয়ে আসবো, দিদাকে নিয়ে আসবা। তো আমি একাই যাই, একাই চলে আসি। গরমের মধ্যে মাকে আর বলি না শাড়ি পরো, তো বলে গেছে তাই যাচ্ছি। হ্যাঁ ফ্রেন্ডস, তো আমরা রথবাড়ি পৌঁছে গিয়েছি। ও এখনও আজকে ফোন করেনি, বাট আর কিছুক্ষণ পরেই ফোন করে। আজকে জায়গায় জায়গায় খেলা হচ্ছে, ফাইনাল খেলা, সব জায়গায় আজকে শুধু খেলা। রাস্তাঘাট আজকে যতটাও কিনে রথবাড়িটা তো ঠিক থাকবেই, এটা এরকম। আমার পুরো মানে আমি ভিডিও ডিলিট করছি আর ব্লগ করছি, ভিডিও শ্যুট করছি, তাছাড়া মোবাইলে কোনো স্পেস নেই, সব ফুল হয়ে আছে। এখন কাইন মাসে ভিডিওগুলো ডিলিট করে আমি এই ভিডিওটা করছি, নাহলে আমি কিছু ভিডিও করতে পারবো না। ওটাকে পৌঁছে যাই, লেহাটাকে মোবাইলটা দেই, আগে মোবাইলের স্টোরেজটা ভালো করি, তারপর আমার সামনে মেলা বন্ধ হয়ে গেছে নাকি, তাই বা কি জানি। তারপর নিয়ে আসার সময় জিদ করলো কি মেলায় যাব, তো আমি না নিয়ে এলে কেই বা নিয়ে আসবে। যাই হোক, এক্সপো মেলা চলেও যাবে, বেশি দিন তখন থাকে না। যাই হোক, তো প্রথমে এটা ক্যান্সেল হয়ে গিয়েছিলো। প্রথমে ঠিক হয়েছিল আসবো, দ্বিতীয়ত এবার ক্যান্সেল হয়েছিল। আবার যখন দেখলাম যে মা আছেই আনফর্চুনেটলি আমার সাথে, তো যাওয়াই যাক, তো সে কারণে চলে এলাম। আর মা এখান থেকে আমাকে না সুন্দর ছোটো ছোটো বালতি কিনে দিয়েছিলো 2টো, যেটা দেখে আমার খুব ভালো লেগেছিলো দেখতে বালতিগুলো, সেই কারণেই বললাম। আর একটা মা কিনে দিয়েছিলো, আর একটা প্লেট কিনে দিয়েছিলো, মানে এগুলোর প্রতি আমার ঝোঁক বেশি, তাই কিনে দিয়েছিলো।
আর এখানে তারপরে মাকে নিয়ে চলে এলাম ফুচকা খেতে। মা আসলেন আমি ফুচকা খেতে আসি, কারণ মা টাকায় যে ফুচকাটা দেয় 10 টাকায়, সেটা কমপ্লিট করতে পারে না। আর মায়েরটাও খাই, নিজেরটাও খাই, ভারী মজা লাগে কিন্তু আমার। তো সেই কারণে আমি ফুচকা আজকেও খেতে এসেছি। আর এখানে এখন বেলুন ফেটাতে বলেছে নেহা, একটাও বেলুন ফেটাতে পারলাম না। তাতে বুঝতে পারলাম আমাকে যদি কেউ মেরে ফেলে চলে যায় আমি তাকে মারতে পারবো না, যদিও বেলুনগুলো আমাকে আঘাত করেনি। আপনারা কিন্তু ভুল বুঝবেন না। যাই হোক, এটা মজা করে বললাম। আর তারপরে এখানে চলে এলাম। এখান থেকে না একটা ওই তেঁতুলেরই কিছু একটা নিয়েছিলাম, ওই দানার মতন, খেতে বলেছিল, খেয়েছিলাম, খুব টেস্টি লেগেছিলো, বেশ নুন নুন। তো নিয়েছিলাম, আর নিয়ে তারপর কিন্তু বাড়ি চলে যাচ্ছি। ইন্ডিয়া জিতে যাবে আজকে? ইন্ডিয়া জিতে গেছে, জিতে যায়নি, জিতে যাবে, জিতে যাবে, জিতে নি ও জিতবে বললাম। 8.5 পয়েন্ট মাত্র। এখান থেকে ঢোকা যায়? এখান থেকে ঢোকা যাবে না কাকা? 8.5 না, পারবে না রান নিতে, জিতে যাবে। আমরা বেরিয়ে গেছি, রাস্তা বন্ধ করে দিয়েছে ওখানে, যেটাতে আমরা বাড়ি যাই। কি খেলা দেখছে, আর নেহা বলেছিল ইন্ডিয়া হেরে যাবে রান ফান দেখে, আর আমি বলছিলাম ইন্ডিয়া জিতবে, আমার ইন্ডিয়া জিতবে। তো আলটিমেটলি ইন্ডিয়া এখন আশা রাখছি জিতে যাবে, যদিও আমি খেলা দেখিনি, তার কারণ আমি সময় পাই না। আর খেলা দেখা আমি নেহাকে শিখেছিলাম, আর নেশার মতন হয়ে গেছে এই খেলাটা। নেহা আজকে ট্যাব নিয়ে পড়তে গেছে, আজকে নেহা ট্যাব নিয়ে পড়তে গেলে কেন, তারপর মনে পড়লো আজকে তো ফাইনাল খেলা আছে, এরকম নেশাটা আমি করে দিয়েছি। কারণ আমার খুব ভালো লাগে পার্সোনালি এই ক্রিকেট খেলা। অন্য কোনো খেলা বলতে আমার যতটাও ইন্টারেস্ট নেই, বাট ক্রিকেট খেলা আমার খুব ভালো লাগে। আর আমার ভাইও ক্রিকেট খেলতো, ও ক্রিকেট কোচিংয়েই ভর্তি হতো। আমার ভাই, সত্যি কথা বলতে যেটা আমি রাস্তাতেই বলছি, আমার ভাই লাইফটা আমি বলবো বাড়ির লোককে নষ্ট করে দেবে। কেন? ও এমন স্টুডেন্ট ছিল, আর ওর মধ্যে প্রতিভা এত ছিল, ও এই সামান্য একটা চাকরির স্টুডেন্ট না, ও অনেক বড় কিছু হওয়ার মানে ওর অধিকার ছিল। বাট আমার বাড়ি থেকে বাড়ির ছেলে বাইরে যাবে করে এই ব্যাপারটা করেছে। যেমন ক্রিকেট খেলতো, তেমনি ড্রয়িং করতো, তেমনি পড়াশোনায় ছিল। যাই হোক, বাকিটা বাড়ি গিয়ে বলছি। যখনই মাথায় ক্রিকেট খেলাছে না, ভাইয়ের কথা মনে পড়ে যায়, তখনই মাথাটা গরম হয়ে যায়। তাই আপনার সাথেও শেয়ার করি না, মানে ও তার অধিকার রাখতো যে বাইরে চলে যাবে। ও ড্রয়িং শেখাতো, স্যারও বলতো যে ওকে বাইরে পাঠিয়ে দিই, ও বিশাল স্টুডেন্ট। বাট আমাদের বাড়ির লোক, আমার বাড়ির লোক না, বাড়ির ছেলে বাড়ি খায়, বাড়ি পড়বে, ঠিকই আছে। তবে হ্যাঁ, এখন ওই জিনিসটা হয়তো নেই, তবে বাড়ির ছেলে বাড়িতে আছে, বেশ সুখেই আছে, ভালোই আছে। টুকটাকটা কিনেছি, সব আগামী শেয়ার করে দেবো। আর ওই এসে একটু খেলায় ম্যাচটা দেখলাম। নেহা ওই জন্য ট্যাব নিয়ে চলে গেছিলো আজকে পড়তে, আমি জানি না। তারপর ট্যাব নিয়ে চলে গেছিলো খেলার জন্য। তো যাই হোক, এখন খাচ্ছি রুটি আর সবজি। কি বাইরে প্রচন্ড হচ্ছে, ছেলেপেলেরা জিতেছে এতদিন পর ইন্ডিয়া। তন্দুরি রুটি আর সবজি, আমাদেরকে ভাত দিল। নাই তো।